Our hearts beat to the city streets. We began to feel the fire. সব সময় সংসারকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি, তাই এত গরমের মধ্যেও সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11:15 মতো, 11টাও বাজেনি। সকালবেলা থেকে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। ঘুম থেকে উঠে সকালবেলাকার যে সমস্ত দায় দায়িত্ব থাকে সেগুলো সেরে নিয়েছি। তারপরে ঘরে বাইরে যত রকমের কাজকর্ম থাকে বাইরের দায়িত্বগুলো পালন করে নিয়েছি। আর এই তো এখন লেগে পড়েছি বড় একটা কাজে, মানে ফ্রিজ পরিষ্কার। যদিও আমি সবসময় বিশ্বাস করি যে এখনকার আমাদের মেয়েদের কাজ কিন্তু যথেষ্ট, মানে এখন বলে না, যে কোনো হাউসওয়াইফের কাজ কিন্তু যথেষ্ট কঠিন। একটা সংসারকে পুরোটা গুছিয়ে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সমস্ত গোটা সংসারের সকলের খেয়াল রাখা, সমস্ত জিনিসপত্র থেকে মানুষ, তারপরে সমস্ত কাজকর্ম নিখুঁত পরিপাটি করে করা, এটা কিন্তু অতটাও সোজা নয়। তো সেই ঘরটিকে বা সংসারটিকে মন্দির তৈরি করতে গেলে আমাদের মেয়েদের পরিশ্রম কিন্তু করতেই হবে। আর সেই পরিশ্রমটা যদি স্মার্ট ওয়ার্ক আমরা করে থাকি বা বুদ্ধির দ্বারা করে থাকি, তাহলে দেখবেন আপনার অনেকটা সময়ও বাঁচবে আর আপনার পরিশ্রমটাও অনেকটাই হবে। আজকালকার দিনে দাঁড়িয়ে আপনি যতই পরিশ্রম করুন তবুও আপনাকে কিন্তু শুনতেই হবে যে কী এমন কাজ, এ কাজ তো সবাই করে। তাই এই কারণেই আমি বিশ্বাস করি যে সমস্ত কাজকে যদি স্মার্ট ওয়ার্ক দ্বারা করে থাকেন বা স্মার্ট ওয়ার্ক ভাবে আপনি যদি করুন, বুদ্ধির দ্বারা করে থাকেন, তাহলে দেখবেন হার্ডওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্কের দ্বারা আপনি কিন্তু অনেকটা সময় আর পরিশ্রম দুটোই বাঁচাতে পারবেন। যাই হোক, আমি চেষ্টা করি ফ্রিজটাকে প্রত্যেক দিন অথবা অল্টারনেটিভ ডেতে একটি করে পার্ট ফ্রিজের পরিষ্কার করতে। তবে কিছুদিন ধরেই দেখছিলাম একটি পার্ট খুবই নোংরা হয়ে গেছিলো, তাই সেই পার্টগুলিকে খুলে, দু একটি পার্ট খুলে পরিষ্কার করে মুছে আবারও রাখলাম। এতে করে আমার ফ্রিজটা আগের তুলনায় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্রেশ লাগছে। তো এরপরেই তো দুপুরবেলায় রান্নার জোগাড় যন্ত্র করেই রেখেছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে করব পটলের ঝাল। এখন এই যে একেবারে কচি যে পটলগুলো উঠছে, এই পটলের ঝাল বলুন, তেল বলুন, দই পটল বলুন, সব কিছুই যেন খুব ভালো লাগে। তাই আমি পটলের ঝাল করব ঠিকই, তবে এটাকে দই পটলের মতো করেই করব। তো এই তো পটলগুলোকে অর্ধেক করে আমি, মানে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখন তেলের ওপরে দিয়ে সুন্দর করে অল্প আছে, মানে একদম সিম আছে, তো এটাকে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তেলের মধ্যে আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি, এখানে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর এই যে মশলাটা দেখলেন এর মধ্যে রয়েছে সর্ষে, কাঁচা লঙ্কা, আর রয়েছে একটু টক দই, আর সাথে একটু লবণ, চিনি, এটা তো আছেই। তো দিয়ে এবার ভালো করে এটাকে খুব বেশি কষাই না, কারণ সর্ষে জিনিসটা খুব বেশি কষালে তেতো হয়ে যাবে। তো যে কারণে ওই জলটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এইবারে পটলটা ধিমে আছে সেদ্ধ করে একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার পটলের ঝাল রেডি। এইভাবে পটলের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে মাছটা দুরকমভাবেই করব, কারণ আমরা তো জানেনই আমার শাশুড়ি মা এই টাইপের রান্না তো খান না, তাই ওনার আলাদা রান্না করতে হয়। আর এই যে রান্নাটা, এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয়েছে, তাই প্রতিদিনকার মতো আজকে আর অতটা ডিটেলসে শেয়ার করলাম না। তাই তো ঝোলটা ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে এবার হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আপনারা তো জানেনই আমি গুঁড়ো কিছুই খাই না, সবই গোটা দিয়ে থাকি, তাই গোটা গরম মশলা আমি একটু বেটে রেখেছি, সেটাকেই দিয়ে দেবো। আর এই গোটা মশলার রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, জানেন। আমার মা সবসময় বলতো যে গোটা মশলা শিলে বেটে রান্না করলে তার স্বাদ আর গুঁড়ো মশলার স্বাদ কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। তবে তখন তো আমি বুঝতাম না, তবে এখন বুঝতে শিখেছি, সত্যিই তাই, গোটা মশলা আর গুঁড়ো মশলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রান্না তো হয়ে গেছে, আর মাছের ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, রান্না সেরে এখন চলে এসেছি ঘরগুলোকে একটু মুছতে। আমি প্রতিদিনই চেষ্টা করি রান্নার পরেই কিন্তু ঘর বারান্দাটা একটু মুছে নেওয়ার। আর আজকে ঘর মোছার জলের মধ্যে আমি একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি। যেদিন শ্যাম্পু থাকে শ্যাম্পুই দিই, অথবা সপ্তাহে একদিনই দিই। তো সব দিন শ্যাম্পু থাকে না, মানে ওই যে শ্যাম্পুর যে ছোটো পাতাগুলো থাকে ওইগুলোই রেখে দিই একটা করে।
জলের মধ্যে দিয়ে আমি গোটা ঘরটা মুছি। এতে করে ঘরের মেঝেতে দেখবেন যাদের এরকম ওপেন কিচেন বা আমার মতো কিচেন, মানে চিমনি নেই বা কোনো রকম কোনো সমস্যা নেই, মানে শৌখিনতার কিছু নেই, তো সেখানে দেখবেন আপনারা মেঝেতে একটু তেল ছিটে একটু ভাব থাকবেই বা একটু তেল তেলে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, মেঝেতে যত নোংরা থাকে এই শ্যাম্পু জলের সাহায্যে কিন্তু উঠে যায়। আর ঘরে একটা আলাদা একটা স্মেল থাকে, যে স্মেলটা আমার খুব পছন্দের। তো যাই হোক, ঘর বারান্দাটা মুছে নিচ্ছি আর ওদিকে না জানলাগুলোও মুছে নিয়েছি। আমি প্রত্যেক দিন মোছার সময় এই জানলাগুলো একটু মুছে নিই। এতে করে কী হয় জানেন তো, জানলার আনাচে কানাচে যে ধুলোগুলো জমে থাকে তো সেগুলো থাকে না। আর আপনারা জানেনই আমাদের জানলাতে না গ্রিল বসানো রয়েছে, আর গ্রিলের সাথে নেট বসানো আছে। গ্রিল তো থাকেই, মানে গ্রিলের সাথে কিন্তু নেট দেওয়া রয়েছে। নেটটা দেওয়া এই কারণেই, কারণ পাশের বাড়ি ভীষণ জঙ্গল, তো এদিকে ওদিকে সব দিকেই প্রায় জঙ্গলে ভর্তি। তা অত জঙ্গলে যদি কোনো রকম পোকামাকড়ের ভয় তো থাকেই, আর যেহেতু গরম, এত গরমে আমরা ঘরে টিকতে পারছি না, তো তারা কি করে থাকে, তাই না? তো যে কারণে নেট দেওয়া। তবে রান্নাঘরে আর সেটা দেওয়া নেই, নর্মালি রাখা আছে। তো রান্নার পরে গ্যাস ওভেনটা ঠান্ডা হয়ে গেছে, এইবারে গ্যাস ওভেনটাকে সুন্দর করে সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি, মানে ভালো করে মেজে নিয়েছি, যেভাবে বাসন মাজি সেভাবেই মেজেছি। গোটা টাইলস মেজে নিয়েছি। আমি এইভাবেই কিন্তু প্রত্যেক দিন করে থাকি। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানেন। আর এইভাবে মুছলে না মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, মানে আমার মতো যারা মানুষ রয়েছেন, কারণ মনে হয় রান্না করলে না একটু তেল চিটে হলেও হয়, আর টাইলসগুলো যদি হাতে মুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন নোংরা অনেকটাই কম হয়। যদিও আমার রান্নাঘরে খুব অল্প সীমিত জায়গায় টাইলস দেওয়া, তবে যেটুকুই আছে সেটুকুকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। যাই হোক, কাজ তো হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে না, কতটা ফ্রেশ লাগছে। আবারও মনে হচ্ছে নতুন কিছু রান্না করলে এনার্জি এমনিতেই বেড়ে যাবে। চলুন তাহলে এইবারে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। স্নান সেরে নিয়েছি, আর এই হলো আজকের মেনু। পেঁপে, আলু, পটল একসাথে সেদ্ধ দেওয়া রয়েছে, পটলের ঝাল মানে দই পটল, আর সাথে রয়েছে মাছ, রুই মাছের ঝোল। তো এই হলো আমার রান্না বান্না। আর দুপুরবেলায় দেখুন, সকালে আমি সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন বেলা বাড়ার সাথে সাথে একদম শুকিয়ে গেছে। চলুন এগুলোকে তুলে নিয়ে গিয়ে নিচে একটু রেস্ট করি। সকালবেলা এভাবে কেচে দিয়ে অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, তবে আমি আর আসার সময় পেয়ে উঠিনি। আসলে একেবারে রান্না সেরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে এই যে ছাদে এলাম। চলুন তাহলে জামাকাপড়গুলো নিয়ে এখন নিচে জড়ো করে রাখবো, পরে সন্ধ্যাবেলায় সময় মতো এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নেবো। আর এই তো এখন বাজে বিকেল ওই 4টে, 4:30 মতো। আর আমি চলে এসেছি আমার সোনাকে কম্পিউটার দিতে, মানে কম্পিউটার সেন্টারে ও যতক্ষণ থাকে আমি ওর সাথে বসেই থাকি। ওর মতো কাজ করে আর তারপরে আমি কিন্তু এখানে বসে থাকি। তো এখান থেকে বেরোতে 1 ঘন্টা এখনও বসতে হবে, তো অনেকেই রয়েছে, তাই আমি এখানে বসেই রয়েছি। আর আজকে তুলনামূলক স্টুডেন্ট সংখ্যা একটু কম রয়েছে। তো যাই হোক, চলুন। আজকে আমার সোনার থিওরি ক্লাস রয়েছে, তো যে কারণে একটা ক্লাস, দেখুন আজকে স্টুডেন্ট সংখ্যা একেবারেই কম। চলুন একটু পরেই ওর কিন্তু ছুটি হয়ে যাবে, তারপরে বাড়ি গিয়ে বেশ কিছু কাজ রয়েছে। আর এই তো অনেকক্ষণ আমরা কম্পিউটার সেন্টার থেকে বাড়িতে এসেছি। এসে এখানে আমার সোনা কিন্তু এই একটু আনন্দ করছি আমরা মা মেয়েতে। আসলে বাড়িতে ও হলো আমার সবথেকে বড় বন্ধু বা বান্ধবী যাই বলতে পারেন, আর আমি ওর ক্ষেত্রেও তাই। আমরা দুজনে মা মেয়ে হলেও আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা অনেকটা বেশি। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে বা যে কোনো সম্পর্ক ভালো তখনই হয় যখন দেখবেন সেই সম্পর্কে বন্ধুত্বের সম্পর্কটা বেশি থাকে। সেই সম্পর্কে সম্পর্ক না থেকে যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে, তাহলেই দেখবেন সেই সম্পর্কটা অনেক দিন টিকবে, আর এবং সেই সম্পর্কটা একেবারেই একটা ভালো সম্পর্কে পরিণত হয়। তো যাই হোক, সেই সম্পর্কটা মা মেয়ের হোক বা বন্ধুত্বের হোক বা অন্য কিছু হোক। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছি, আর এখানে বসে চা খেতে গিয়ে আমার
ম্যাডাম জল ফেলে দিয়েছে। তো এইবারে চাদরটা তুলতেই হবে। চাদরটা তুলতাম, তবে আজকে না তুলে হয়তো আগামীকাল সকালে তুলতাম। তো তার করা যাবে না, কারণ চাদরটা চেঞ্জ করতেই হবে। আর খাটে দেখবেন সবসময় একটা কাঁচা পরিষ্কার চাদর পেতে দিলে ঘরের চেহারাটাই যেন চেঞ্জ হয়ে যায়, তাই না? আর বেশিরভাগ আমার চাদর কিন্তু সবই সাদার ওপরে, খুব একটা কালারিং চাদর আমি পছন্দ করি না। সাদা পাতলে সে ঘরের রং সাদাই হোক আর কালারিংই হোক, সাদার যেন একটা আভিজাত্যই আলাদা। যাই হোক, চাদরটা পেতে নিয়েছি, এবার জায়গা মতো জিনিসগুলো রেখে তারপরে আরও অনেক কাজ রয়েছে, সেগুলি করতে হবে। আর অবশ্যই তার আগে আপনাদেরকে আরও একবার জিজ্ঞেস করে নিই, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে অথবা আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে। আর যারা অলরেডি সে কাজটি করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই তো সন্ধ্যাবেলায় এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে ওদিকে কিন্তু মা আজ বাড়িতেই রয়েছে, তাই আজকে সন্ধ্যাটা মাই দিয়ে দেবে, তাই আমার আর সেরকম কোনো কাজ নেই। তাহলে চলুন এরপরে চা করব, চা করে একটু খেয়ে তারপরে একটু রেস্ট নেবো, বা রাত্রিরের যে সমস্ত কাজ আছে সেগুলিকে কমপ্লিট করব। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।